এই যেন এক অন্য প্রেমের গল্প। আর এই গল্পটি শুনলে আপনিও বিশ্বাস করবেন যে এখনও এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা, প্রেম আর একজনের প্রতি অন্যজনের ভালো লাগা এসব কাজ করে। মধ্যপ্রদেশের সতনা সেন্ট্রাল জেল থেকে সামনে এসেছে এক অবাক করা প্রেমের গল্প, যেখানে এক মহিলা জেলার প্রেমে পড়লেন এক খুনের দণ্ডপ্রাপ্ত আসামি। আসুন জেনে নিই কী ঘটনা। আর এরকম আরও ইন্টারেস্টিং গল্প জানতে হলে প্লিজ আমার চ্যানেল সব জানতাকে সাবস্ক্রাইব করে দিন। ফিরোজা খাতুন নামে এক মহিলা জেলের সহকারী সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সে সময় জেলে সাজা কাটছিলেন ধর্মেন্দ্র সিং নামে এক ব্যক্তি। 2007 সালের একটি ভয়ঙ্কর খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল ধর্মেন্দ্র সিংয়ের। অভিযোগ ছিল প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণদত্ত দীক্ষিতকে খুন করে তার দেহ মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। জেলের ভেতরে কাজের সূত্রে প্রথম পরিচয় হয় ফিরোজা ও ধর্মেন্দ্রর। ফিরোজা ছিলেন ওয়ারেন্ট ইনচার্জ, আর ধর্মেন্দ্র জেলের ভেতরে ওয়ারেন্ট সংক্রান্ত কাজ করতেন। ধীরে ধীরে কথাবার্তা বাড়তে থাকে। কাজের সম্পর্ক একসময় বন্ধুত্বে বদলায়, তারপর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। প্রায় 14 বছর জেলে কাটানোর পরে ভালো আচরণের জন্য 4 বছর আগে মুক্তি পান ধর্মেন্দ্র। জেল থেকে বেরিয়েও তাদের সম্পর্ক অটুট থাকে। অবশেষে সমাজের নানা বাধা অতিক্রম করে বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। সম্প্রতি হিন্দু রীতিনীতি মেনে 7 পাকে বাধা পড়েন ফিরোজা ও ধর্মেন্দ্র। বিয়েতে ছিল বৈদিক মন্ত্রোচ্চারণও। তবে এই সম্পর্ক মেনে নেয়নি ফিরোজার পরিবার, তাই তারা পরিবারের কেউ বিয়েতে উপস্থিত ছিলেন না। পরিবারের অনুপস্থিতিতে কন্যাদানের দায়িত্ব পালন করেন বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ও তার স্ত্রী। বিয়ের খবর সামনে আসতেই সতনা জেলের কর্মী ও বন্দিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান, আর এই খবর ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষে। কি সুন্দর এক অদ্ভুত প্রেমের গল্প, তাই না? আর এই অদ্ভুত প্রেমের গল্প এখন গোটা সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়। কারাগারের দেওয়ালের আড়াল থেকে শুরু হওয়া এই সম্পর্ক সমাজ ও ধর্মের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছেছে বিয়ের মণ্ডপে।